হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এই যে সকালবেলায় 7টা, 7:30, 7:15 এরকম হবে। তো টুকাইকে স্কুলে দিয়ে আসলো ওর দাদাই আর ওর দিদি। তো ওর তো আজকে মানে ছুটি আছে, তো সেই কারণে ছুটি বলতে মানে স্কুল আছে তো, কিন্তু টিউশন নেই। তো পরীক্ষা সেরকম কিছুই না, প্রজেক্ট জমা দেওয়া এইটুকুনি। তাই ওই যে বোনকে স্কুলে দিতে গেল। ইচ্ছে হয়েছে, বলছে যে মা আর আমি যাব তো বনুকে স্কুলে দিতে। তো শখ করেছে তাই গেল। আর এই যে এদিকে আমি তো মশারিটা অনেক দিন কাচা হয়নি, তো তাই ভিজিয়ে রাখলাম। আর এই যে এখন চা ছেঁকে নিচ্ছি। তো মেয়েও এসে গেছে, ও বনুকে দিয়ে তারপর এসে গেছে, ওকে পড়াবো আর চাটা খাবো একসাথে। তো এখন বাজে পুরো একদম 9:10-15 এরকম হবে। তো এই যে আমার এখনও স্নান টান হয়নি। টুকায়ও স্কুল থেকে এসে গেছে আর আমাকে যেন কেমন একটা পাগল পাগল লাগছে, তাই না? তো মেয়েকে পড়াচ্ছিলাম, আসলে ওর হচ্ছে স্কলারশিপ পরীক্ষা রয়েছে 23 তারিখ। তো সেই কারণে পড়ার চাপটা কিন্তু থেকেই আছে। তো সেই কারণে না পড়িয়ে উঠে তারপরে আর এত ঠান্ডা লাগছিল, সোয়েটারটা খুলতেই পারিনি গা থেকে। তারপরে এই যে প্রজেক্টটা রেডি করে ব্যাগের মধ্যে ভরে দিলাম। ও তো গাড়িতে যায়, তো গাড়িতে ঠেলাঠেলি হয়তো কোনো মানে অসুবিধা হবে, তো ব্যাগের মধ্যে করে দিয়েছি। আর একটা ড্রয়িং এঁকেছিল, তো ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কনসেপ্টটা বেশ ভালোই ছিল, যে শীতকালে আগুন জ্বালিয়ে যে হাত সেকা সেই ব্যাপারটা ছিল। গালের মতো ছিল তো, দুষ্টু করনি তো? চলো চলো খেয়ে নাও, খেয়ে নাও বাবা। আর হচ্ছে এখন ঘড়িতে বাজে 9:30। তো এখন তন্ভি স্কুলে গেল, আজকে না খেয়েই গেল। তো আজকে যেহেতু প্রজেক্ট আছে তো একই টাইমে, তো কি হয়েছে ওর মানে একটু লেট করে গেছে। আসলে এতটাই ঠান্ডা, সকাল থেকে পড়াচ্ছিলাম। ওর যেহেতু একটা পরীক্ষা আছে 23 তারিখ, তো সেই কারণে পড়াচ্ছিলাম, লেট হয়ে গেছে। মানে ফোনটা হাতের কাছে ছিল না, টাইমটা দেখা হয়নি, তো মানে একটা সুরেই পড়ে গেছিল। তো সেই কারণে একটু লেট হয়ে গেছে স্নান করতে, তো রেডি হতে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে মানে পড়েছে আমার নিজেরই, আমি এখনো পর্যন্ত স্নান সারতে পারিনি। তারপরে ওকেও পড়ানোর ছিল বলে তো একটু লেট করে গেছে বেচারি, আজকে খেয়ে গেল না। তো বললাম আবার যে কেক কিনে টাকা দিলাম 10 টাকা, তো কেক কিনে খেয়ে নিবি, কারণ দোকান সেখানেই, স্কুলের সেখানে সামনেই দোকান আছে, তো ওখান থেকে কিনে খেয়ে নিবে। হ্যাঁ, খেয়ে আবার পড়তে বুঝতে হবে। তো খেয়ে মানে এতটা গাড়ি তো পুরো একদম টাইমিং, কোনো 2-4 মিনিট এধার ওধার হবে, না হলে বেশি তো হবে না। তো সেই কারণে তো বেচারি আজকে না খেয়ে গেল। আসলে ওর পাপা নেই, পাপা থাকলে টেনশন করতে হতো না, হয়তো মানে গাড়ি ছুটে গেছে ঠিক আছে, কিন্তু পাপা দিয়ে আসবে। তো ওর পাপা একটু নেই, বেরিয়েছে। তো দাদাই একটু বকাবকি করবে, ও লেট করে গেলে ওর দাদাই একটু বকাবকি, পড়াশোনার জন্যই বকাবকি করে। তো সেই কারণে দাদাইকে ভয় পায়, ভয় পায়। তো সেই কারণেই বললো মা আমি আর খাবো না, কারণ খেতে গেলেই পুরো একদম কাটায় 9:30 হয়ে গেছে। হয়তো 34-35 এইরকম টাইমে গাড়িটা আসে, তো আমাদের এখান থেকে তো একটু যেতে হবে। তো সেই কারণে ও আর খেলো না। এটাই খারাপ লাগছে যে খাওয়াটা হলো না। তো এমনি জাস্ট কোনো রকমের স্নানটা সেরেছে, রেডি হয়ে চলে গেছে, এই আর কি। তো যাই হোক, 2টোর সময় আবার মানে এসে তো যাবে, তো 2টোর সময় এসে ভাত খাবে, ঠিক আছে। এই টুকাইটা এখন খাওয়াবো। এই তো খাওয়াতে খাওয়াতে 10টা, পুরো 10টা হয়ে যাবে। তারপরে আমার স্নান কমপ্লিট। তো এই সমস্ত কাচাকুচিটা মানে সেরে নিয়েছি, তন্ভি স্নানটা সারতে সারতে ওই টাইমেই কাচাকুচিটা সেরে নিয়েছি। কিন্তু নিজের স্নান আছে, তো স্নান সব কিছু মানে রেডি করে, তো তারপরে আবার পুজো পাঠ, রান্না, আবার 12টা 12:30টার মধ্যে খাওয়া দাওয়া, মানে ভাবা যায় এত তাড়াহুড়ো করতে হয়। সেই কারণেই না যে আমি সকাল থেকে একটা টাইমিং বেঁধে যে আমি এইটার পর এইটা, তো মানে ভ্লগ আর এদিকে যেহেতু শীতের দিনগুলো না টানতে পারছি না। দেখা যাক কি হয়। তো এইভাবেই চলবে। তো পাশে থেকো সবাই। অনেকটা বক তো করেই ফেললাম। তো তারপরে এই যে টুকাইকে খাইয়ে নিয়েছি, সোজা কিন্তু ঝটপট করে স্নানটা সেরে এসে গেছি উপরে।
তো স্নান কমপ্লিট হয়ে গেছে, তো তারপরেও কিন্তু আবারও তাড়াহুড়ো করে রান্নাবান্না সবই আছে। আর এই যে আলনাটা কালকে গুছিয়েছি, আবার আজকে দশা এই। তো এই যে কাচাকুচি সব মেলা টেলা কমপ্লিট। তো ব্ল্যাঙ্কেটগুলোও রোদে দিয়ে দিয়েছি, পুরো একদম সবটাই কিন্তু সেরে নিয়েছি ঝটপট করে, আর কিছু শেয়ার করা হয়নি। তো এখন জাস্ট ছুটছি, নিচে এসেছি তো ফোন এসেছে যে আপনার পার্সেল আছে। তো বাড়ির কাছে একটু কাজ হচ্ছিল রাস্তায়, সেই কারণে আসতে পারেনি, তো একটু এগিয়ে যাচ্ছি। তো এই যে পার্সেলটা নিচ্ছি এখন। তো প্যাকেজিংটা দেখে কিন্তু আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে, কি আর বলবো। তো বাড়ি এসে আগে কিন্তু রান্নাটা বসিয়েছি, পার্সেলটা খুলে দেখার মতো মানসিকতা আর বিশেষ করে মানে টাইমই একদম নেই, অনেকটা দেরি, মানে 11টা পেরিয়ে গেছে, রান্না বসিয়েছি। তো সব রান্নাগুলো তো 12টার মধ্যে কমপ্লিট করতে হবে না, তো সেই কারণে তাড়াহুড়ো করে এসেই কিন্তু আগে পার্সেলটা ঘরের মধ্যে রেখে দিয়েই ছুটে ছুটে এসে একেবারে রান্না বসিয়েছি। তো এই রকমই করে কিন্তু আমাকে ছুটোছুটি করেই কাজ করতে হয়। যখন ভিডিওগুলো শ্যুট করি তো তখন একটু হয়তো সফটলি কাজ করি, কিন্তু আর অন্য টাইম ছুটাছুটি করতে হয়। আর এই যে স্কুল থেকে পুরো এসেই গেছে, অনেকটা বেজে গেছে, কিছুই শেয়ার করা হয়নি। রান্নাবান্না কমপ্লিট, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ও দেখছি আজকে তাড়াতাড়ি এসে গেছে, আর এই যে মা খাচ্ছে, তো আমাদেরও খাওয়ার রেডি। সব আজকে রান্নায় যে মাছের ঝাল, ডাল আর চাটনি, আর এই যে উচ্ছে একটা করে দিয়েছিলাম, আর একটা ফুলকপির পোস্ত ছিল। তো স্নান দান কমপ্লিট সেরে তো দুপুরবেলা ফ্রেশ হয়ে তারপরে এই যে আসলাম উপরে সোজা পার্সেলটা খোলার জন্যে। তো প্যাকেজিংটা দেখেছো তো, এমনি একটা জাস্ট পেপার দিয়ে, একটা মোটা টাইপ যে পেপার থাকে তো সেটা কোনো নেই। হ্যাঁ, তো যাই হোক, একটা খারাপ লাগছে যে কেমন এসেছে, তো একটু যদি হতো তো এটা হয়তো নোংরা হয়ে যেত। আসলে 1 ডে ডেলিভারি, মানে কালকে আমি বিকেলবেলার দিকে অর্ডার করেছিলাম, তো আজকে 10:30 পেরিয়ে তো এই রকম টাইমে এসেছে। তো এই যে মোটামুটি যেমন দেখেছিলাম তেমনটাই এসেছে, কিন্তু কি হয়েছে, আমি যতটা দেখেছিলাম তো একটু লং ছিল, লং কুর্তি, আর আমার শর্ট কুর্তি একদমই পছন্দ নয়। আমি যেহেতু একটু লম্বা আছি, তো আমার না লং কুর্তিগুলোই পরতে ভালো লাগে, আর হচ্ছে গাউন টাইপ যেগুলো সেগুলো আনারকলি, তো এগুলো পরতে ভালো লাগে। তো এই যে এটা দেখে কিনেছিলাম, আসলে আমার বৌদির আছে, তো বৌদির দেখেছিলাম বেশ ভালোই লাগছে, তো তাই এই যে বৌদিরও এই কালারটাই, তো আমি ভাবলাম যে চলো এই কালারটাই নিই। তো এই যে পরেছি, তো সাইজ দেখা যাক, একটু ফিটিংস করতে হবে, তো যাই হোক ফিটিংস করে তারপরে দেখবো, না হয়। মোটামুটি আমার একদম কিন্তু অতটাও ভালো লাগেনি, তো আর কি বলবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।